মা খালেদা জিয়াকে দেখতে আজ রাজধানীর বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী তশরিক সঞ্চয়। সরাসরি যাচ্ছি তার কাছে। তশরিক, তারেক রহমান দেশে ফেরায় রাজনীতি অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের দারুণভাবে উজ্জীবিত দেখা যাচ্ছে। আপনি আছেন এবার কেয়ারে, আপনি জানাবেন আসলে তারা কতটা উজ্জীবিত তারেক রহমানের ফেরায় এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন, যতটুকু জেনেছেন। আপনি মূলত দুটি প্রশ্ন নিয়ে এসেছেন আমার কাছে। আপনার এই দুটি প্রশ্নের উত্তরে আমি দিতে চাই। আসলে সন্ধ্যায় যেরকম জানিয়েছিলাম যে এই এলাকাটি একটি আবাসিক এলাকা হয়, এখানে কিন্তু জনসাধারণের যে প্রবেশাধিকার সেটি কিন্তু সংরক্ষিত রয়েছে এবং খালেদা জিয়া যেহেতু গেজেটভুক্ত একজন ভিভিআইপি, তার যেই নিরাপত্তা এবং তার সাথে তারেক রহমানের যে নিরাপত্তা ব্যবস্থা যোগ হয়েছে, তাতে কিন্তু সাধারণ মানুষের এই নেতৃবৃন্দের কাছে এসে পৌঁছানোটা বেশ খানিকটা কঠিন। তবে মিনিট বিশেক আগে তারেক রহমান প্রবেশ করেছেন, যেখানে গত 23 নভেম্বর থেকে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। তিনি সেখানে স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গেছেন এবং মা খালেদা জিয়াকে দেখতে গেছেন। আমরা এখনও তিনি ভিতরে রয়েছেন। তবে এরই মধ্যে আমরা একজন নেতাকে পেয়েছি, যিনি ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন এবং তারেক রহমান যখন প্রবাসে ছিলেন তখন কিন্তু তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে এবং সেই নির্দেশনা তারা পালন করেছেন। পাশাপাশি 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসলেও কিন্তু এখনও পর্যন্ত আমরা তার কোনো বক্তব্য, মঞ্চের যে বিশেষ ভাষণ, এই ঐতিহাসিক ভাষণ ছাড়া আমরা কিন্তু গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণকে আর কোনো বক্তব্য পৌঁছে দিতে পারিনি। আমরা আসলে সেই সব বিষয়গুলো জানতে চেষ্টা করছি। আর খালেদা জিয়ার শারীরিক অবস্থাটি আমরা তখনই জানাতে পারবো যখন বিএনপি কিংবা তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জানাতে হবে। আমাদের সাথে রয়েছেন শরীফুদ্দিন জুয়েল। আপনার কাছে জানতে চাই, এই যে সুদূর প্রবাস থেকে একসময় আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং রাজনীতি পরিচালনা করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনারা অনেকটাই সফলতর, কারণ প্রায় প্রতিটি কর্মসূচি দেশব্যাপী আপনারা করার চেষ্টা করেছেন। এখন তিনি সরজমিনে আপনাদের মধ্যে এসেছে, এতে কি আপনি মনে করেন যে আপনার মূল দলসহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের সকলের রাজনীতি আরও বেশি গতি পাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের লিডার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17টি বছর উনি নির্বাসনে ছিলেন এবং আপনারা জানেন যে উনি নির্বাসনে থেকেই সারা বাংলাদেশকে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দল বিএনপিকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং উনি নির্বাসনে থেকে ওনার প্রতিটি নির্দেশনা আমরা কিন্তু প্রতিটি জিনিস কিন্তু রাজপথে আমরা কিন্তু নিজের জীবন আমরা বাজি রেখে আমরা লড়াই করেছি এবং সেই আন্দোলন সংগ্রামকে আমরা সফলতার সঙ্গে আমরা টেনে নিয়ে গিয়েছি। এবং অবশ্যই আমরা দীর্ঘ 17টি বছর আমাদের একটি দাবি ছিল, আমরা 17টি বছর রাজপথে আমরা একটি স্লোগান দিয়েছি, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে উনি বিরচিতভাবে উনি পদার্পণ রেখেছেন। এবং অবশ্যই আমাদের লিডার বাংলাদেশে পা রাখার পরে বাংলাদেশের যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো একটা অসঙ্গত ছিল, উনি আসার পরে সমস্ত কিছু অসঙ্গত জিনিসগুলো এখন সেগুলো দুর্বৃত হয়ে যায়। পা রাখার পরের যে গল্পটি বলছিলেন, আমরা দেখেছি তার কিন্তু একটি ঐতিহাসিক সংবর্ধনা হতে এবং তিনি যে প্রোটোকল পেয়েছেন এটিও কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে ধরতে গেলে বেশ খানিকটা ঐতিহাসিক এবং অভূতপূর্ব। এই প্রোটোকল এবং লাখো লাখো মানুষের যে ঢল, সেটি দেখে আসলে তারেক রহমানের কি অভিব্যক্তি, এটি আমরা আপনার কাছে জানতে চেষ্টা করব, কারণ আমরা দেখেছি আপনি তার গাড়ি বহরের সাথে কিন্তু প্রায় সবসময় রয়েছেন শুরুর দিন থেকে। আপনারা অবশ্যই দেখেছি, খেয়াল করে দেখবেন আমাদের লিডার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবিস্মরণীয় ঐতিহাসিক প্রত্যাবর্তনের পরে উনি কিন্তু সেই 320 গণসংবর্ধনার মঞ্চে উনি কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে কিন্তু শুকরিয়া আদায় করেছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, উনি যখন বাংলাদেশের মাঠে যখন বিমানবন্দরে যখন বাংলাদেশের আকাশ সীমায় যখন প্রবেশ করে তখন উনি কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে কিন্তু একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আল্লাহ পাক যখন যাকে চান তাকে সেই সম্মানটি দেন। অবশ্যই আমাদের লিডার সেই সম্মানটাকে আল্লাহ পাক দিয়েছেন এবং সেই সম্মানের সাথে উনি বাংলাদেশের এখন ইতিবাচক রাজনীতি যে ধারাটি উনি শুরু করেছেন, আমরা 300 ফিটের সেই ঐতিহাসিক সে গণসংবর্ধনায় কিন্তু দেখেছি বাংলাদেশের রাজনীতির কিন্তু অন্যতম একটি ঐতিহাসিক ভাষণ হিসেবে সেটা কিন্তু ইতিহাসের পাশে কিন্তু লেখা থাকবে। বাংলাদেশের ইতিহাসের উনি এই বাংলাদেশের রাজনীতিটাকে একটি ইতিবাচক রাজনীতি এবং সবাই ঐক্যমত্যভাবে দল মত নির্বিশেষে একটি নিরাপদ বাংলাদেশ উনি গড়ে তুলতে চেয়েছেন এবং সবার কাছে সে সহযোগিতা চেয়েছেন। আমরাও আশা করি ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে সে বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ এবং একটি সবার জন্য একটি বাংলাদেশ উনি গড়ে তুলবেন এবং আমার নেতা যে স্লোগানটি দিয়েছেন সবার আগে বাংলাদেশ, সেটি উনি ইস্টাবলিশ করবেন, আমরা সেই আশা করি। ধন্যবাদ আপনাকে শরীফুদ্দিন জুয়েল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাদিয়া, আপনার দুটো প্রশ্নের মধ্যে নিশ্চয়ই
আমি নেতাকর্মীদের মধ্যে যে তাদের বলার যে কথাগুলো সেগুলো খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যদি বলেন তাইলে দিন দশেক আগে বিএনপির পক্ষ থেকে এবং তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদের শারীরিক যে অবস্থা জানানো হয়েছিল, অর্থাৎ তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তাকে যেই চিকিৎসা প্রয়োগ করা হচ্ছে তিনি সেটার প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটি কিন্তু আমাদের কাছে সবশেষ খবর। এরপর যদি বিএনপি দলীয় সূত্র থেকে কিংবা মেডিকেল বোর্ড থেকে আমাদের কোনো তথ্য জানানো হয়, নিশ্চয়ই আমরা এসএটিভি দর্শকদের জন্য সেটি তুলে দেওয়ার চেষ্টা করব। আমরাও সেটি প্রত্যাশা করি। তাসিক সঞ্চয়, আমরাও চাই আপনার মাধ্যমেই আমরা একটি ভালো খবর শুনতে পাবো যে সুস্থ হয়ে খালেদা জিয়া অতীতের মতো বাড়ি ফিরেছেন। আর নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটি উদযাপন যেন জনদুর্ভোগ তৈরি না করে সেটি যেন নেতাকর্মীরা খেয়াল রাখে। আপনার মাধ্যমে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের সেটি আসলে জানাতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।